মর্গে রাখা মৃত নারীদের ধর্ষণ, তারা ডোম বা মর্গ সহকারী। লাশকাটা ঘরে কিশোরী তরুণীর নিথর দেহের সঙ্গে বিকৃত যৌনাচার। দ্বিতীয় দিনেও কাজে যোগ দেননি চট্টগ্রাম মেডিকেল কলেজ ডোমের মর্গের বিশেষজ্ঞদের মতে এই ধরনের মানসিক বিকারকে নেক্রোফিলিয়া বলে। মৃতদেহের সঙ্গে যৌন নির্যাতন এমন এক অপরাধ যা শুধু কল্পনাই নয়, বাস্তবেও ঘটে। 1999 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে এমনই কিছু ভয়ঙ্কর ও লজ্জাজনক ঘটনা সামনে এসেছে যা শুনলে আপনি শিউরে উঠবেন। আজ আমরা সেই অন্ধকার গল্পগুলো তুলে ধরব যেখানে নৈতিকতার শেষ সীমা অতিক্রম করা হয়েছে। তো বন্ধুরা, ভাবুন তো একবার, গভীর রাতে মর্গের নির্জন ঘরে যেখানে মৃতদেহগুলো চুপচাপ শুয়ে থাকে, সেখানে কেউ একজন ভয়ঙ্কর এক অপরাধে লিপ্ত। অথবা কবরস্থানের অন্ধকারে যেখানে সবাই বিশ্বাস করে নিজেদের পবিত্রতা বজায় রাখে, সেখানে ঘটে যাচ্ছে এক বিকৃত মানসিকতার কাজ। সাল তখন 2020। আমরা কম বেশি সবাই শুনেছি মুন্নার অপরাধের কথা। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কর্মরত ডোম, তার নাম মুন্না, তার অপরাধের জন্য দেশব্যাপী আলোচিত হয়েছিলেন। অভিযোগ উঠেছিল যে তিনি মৃত নারীদের দেহের সঙ্গে যৌন নির্যাতন করতেন। এই ঘটনাটি সর্বপ্রথম হাসপাতালের সহকর্মীদের মাধ্যমে প্রকাশ পায়। মর্গের কর্মীরা লক্ষ্য করতেন যে নির্দিষ্ট একটা সময়ে মুন্না অস্বাভাবিকভাবে মর্গে ঢুকতেন এবং একা কাজ করতেন। ঘটনার সামনে আসার পর মর্গের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। সেখানে তার অপরাধ ধরা পড়ে। মুন্নাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে 297 ধারায় মৃতদেহের আত্মসম্মানজনক ব্যবহার ও 377 ধারায় অস্বাভাবিক যৌনাচার অনুযায়ী মামলা দায়ের করা হয়। মিডিয়ায় এই ঘটনা আলোড়ন সৃষ্টি করে এবং নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে। এরপরে আসি 2021 সালে। দ্বিতীয় দিনেও কাজে যোগ দেননি চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গের। 2021 সালে চট্টগ্রামের একটি গ্রামে আরেকটি ভয়াবহ ঘটনা ঘটে। এক ব্যক্তি একটি কবরস্থান থেকে একটি মৃত নারীর দেহ চুরি করে যৌন নির্যাতনের চেষ্টা করেন। স্থানীয় গ্রামবাসীরা বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। তদন্তে জানা যায় অভিযুক্ত ব্যক্তি কবর খননের দায়িত্বে ছিলেন এবং পূর্বেও এ ধরনের অপরাধ করেছিলেন। তার বিরুদ্ধে কবর থেকে লাশ চুরি এবং যৌন নিপীড়নের মামলা দায়ের করা হয়। 2019 সালে ঢাকার একটি বেসরকারি কবরস্থানে আরেকটি ঘটনা ঘটে যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। একজন ব্যক্তি যিনি ওই কবরস্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি রাতের অন্ধকারে কবর খুঁড়ে মৃত নারীদের দেহ চুরি করতেন এবং তাদের উপর যৌন নির্যাতন চালাতেন। স্থানীয় বাসিন্দারা তার আচরণে সন্দেহ করে এবং তাকে হাতে নাতে ধরে ফেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তদন্তে জানা যায় যে অভিযুক্ত ব্যক্তি পূর্বেও এ ধরনের কাজ করেছেন। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়। 2010 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আরেকটি ভয়াবহ ঘটনা আমাদের সামনে আসে। হাসপাতালের এক কর্মী যিনি দীর্ঘদিন ধরে মর্গে কাজ করতেন, তার বিরুদ্ধে মৃত নারীদের সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। হাসপাতালের নিরাপত্তা কর্মীরা প্রথমে বিষয়টি সন্দেহ করে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। তদন্তে তার কক্ষে একাধিক প্রমাণ পাওয়া যায় যা তার অপরাধের দিক নির্দেশ করে। অভিযুক্তকে চাকরিচ্যুত করা হয় এবং স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়। তবে এ ঘটনায় দোষী প্রমাণের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে তাকে আইনি শাস্তি দেওয়া সম্ভব হয়নি। 1999 সালে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে কর্মরত এক ডোমের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি মৃত নারীদের প্রতি যৌন নির্যাতন চালিয়েছিলেন। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে নেক্রোফিলিয়ার প্রথম প্রকাশ্য ঘটনা। বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জেগেছে, নেক্রোফিলিয়া কি? আসুন তাহলে খুব সহজে নেক্রোফিলিয়া সম্পর্কে জেনে নেই। নেক্রোফিলিয়া হলো একটি মানসিক এবং যৌন বিকৃতি যেখানে একজন ব্যক্তি মৃতদেহের প্রতি যৌন আকর্ষণ অনুভব করে। এটি একটি বিরল এবং গুরুতর মানসিক অসুস্থতা
যা সামাজিক ও নৈতিকভাবে অত্যন্ত আপত্তিজনক। এটি সাধারণত বিকৃত মানসিক অবস্থা, ট্রমা বা গুরুতর মানসিক রোগের ফলস্বরূপ হতে পারে। বন্ধুরা, আশা করছি নেক্রোফিলিয়া শব্দটি বুঝতে পেরেছেন। 1999 সালের এই ঘটনাটিও প্রথমে সহকর্মীদের মাধ্যমে প্রকাশিত হয়। তারা অভিযোগ করেন যে অভিযুক্ত ব্যক্তি অস্বাভাবিক সময়ে একা মর্গে প্রবেশ করতেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। তদন্তের ফলাফল সত্য প্রমাণিত হয় এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে সে সময় এ ধরনের অপরাধের বিরুদ্ধে স্পষ্ট আইন না থাকায় অভিযুক্ত ব্যক্তি বড় ধরনের শাস্তি এড়িয়ে যান। এই ঘটনাগুলো আমাদের সমাজের নৈতিক ও মানবিক অবক্ষয়ের স্পষ্ট উদাহরণ। মৃতদেহের প্রতি এ ধরনের বর্বর আচরণ শুধুমাত্র একটি আইনি ইস্যু নয়, এটি আমাদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতার উপর আঘাত হানে। এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই ক্ষেত্রে মিডিয়া, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকা অপরিহার্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি। ইউনিক.com চ্যানেল, যেখানে বিনোদন মানে ইউনিক।